7 গুণ আমার অফিসে এসে সবাইকে নিয়ে খরচ করে সে রেখে যায়, সে তো সম্পর্কের জায়গা থেকে অনেস্ট। আরো ব্যক্তিগত অনেক অনেক বিষয় আছে যেগুলো আমি বলবো না। আমি অমানুষের মতো ওরকম স্ক্রিনশট দিয়ে দিয়ে মানুষকে ছোট করতে শিখিনি। আমার পারিবারিক শিক্ষা আসলে এরকম না। তো আমি যখন স্ট্যাটাসটা দিয়েছিলাম তার নাম বাদ রেখে, তখন উনি একটা স্ট্যাটাস দিলেন যে একজন অদক্ষ শিল্পী আমার মুভিতে কাজ করতে না পেরে সে হচ্ছে মনক্ষুণ্ণ হয়েছে। তারপরে কি দিল যে টিজারে রাখা হয়নি, সে টিজারে মুখটা দেখা যায়নি, সেজন্যই কি এত রাগ? ভাই, আমি 19 দিন যে কাজ করে আসছি সেখানে, এবং সেখানে আমার চরিত্রটা এত মানে ফেলনা চরিত্র না। এক ঝলক টিজারে কি রাখা যেত না, যেখানে তোমরা পেমেন্টও দাও নাই, যেখানে তোমরা ওখানে নিয়ে রাত দিন খাটালা। সাকিব খান নিজে 18 ঘন্টা 21 ঘন্টা কাজ করেছে, তা না, রাতও নাই দিনও নাই, একটু অধৈর্য হন নাই। আমরাও সাথে সাথে যে উনি এরকম ভাবে রাত দিন কাজ করতে পারছে, আমরা কেন পারবো না? এই ইন্সপায়ারেশন থেকে হ্যাঁ ঠিক আছে, আরো ভিন দেশের ভালো ভালো আর্টিস্টরা এসছেন, বোম্বের আর্টিস্টরা এসছেন, যারা বাঘা বাঘা আর্টিস্ট, তাদের সাথে কাজ করতে হবে। আমরা একেবারে খুবই মানে ডেডিকেটেড ছিলাম, কিন্তু ওই যে যখনই কাজ করতে যেতাম তখনই তার কি কারণে মন খারাপ, মেজাজ খারাপ? সবসময় তো এই জিনিসগুলা প্রফেশনাল জায়গায় নিয়ে এরকম করলে হবে না। সবসময় তো মোবাইলটা নিয়ে এরকম করে যখন শুটিং করছে তখন এরকম করলে তো হবে না। কনসেন্ট্রেশনটা তো আর্টিস্টের দিকে দিতে হবে। হ্যাঁ, সিনটা কেমনে উঠবে সেটার দিকে দিতে হবে। হ্যাঁ, সেই জিনিসগুলো তো অবশ্যই তাকে আমার শেখানোর কিছু নাই, সে অনেক বড় ডিরেক্টর। কিন্তু কথা হচ্ছে এই যে মিসবিহেভ গুলো করছে, তারপরে আমি যে স্ট্যাটাস দিলাম তার নাম দিয়ে দেওয়া হয়নি, সে ওইটা আবার দিল। তো স্ক্রিনে আমি এক্সপেক্ট করতে পারি না এখানে যে আমাকে এক ঝলক একটু রাখা হলো না কেন? এটা ভাই বোনের সম্পর্কই যদি হয়ে থাকে, এই দাবি কি আমি তার কাছে করতে পারি না? সেইখানে আমি একটা লাইন লিখেছি যে মামুন ভাই, আপনি টিজারে আমাকে রাখলেন না, থ্যাংক ইউ। সেইটা সে স্ক্রিনশট নিয়েছে। আপনারাই বলবেন যে আমার যদি কোথাও ফল্ট থাকে, অবশ্যই আমি সেগুলোর আজকে উত্তর দিব, সেজন্যই তো আজকে আসা। সেকেন্ড অপশন হচ্ছে সে স্ক্রিনশট দিয়েছে দুবাই যাওয়ার জন্য। আমি একটা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য তাকে রিকোয়েস্ট করেছি। কেন করেছি? আমি ইউএসএ তে ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে চাইছিলাম, যে কারণে আমার সব পেপারসই আছে। আমাদের তো ওখানে আর্টিস্ট কোটায় একটা অ্যাপ্লিকেশন করা যায়, তারপরে ওখান থেকে পাসপোর্ট হয়। তো সেটার জন্য আমার সব কাগজই আছে। একটা অ্যাওয়ার্ড দেন, আমি কোনোদিন কাউকে বলি নাই, কোনোদিনও কাউকে বলি নাই। আমাকে অনেকে, সত্যি কথা বলতে এই জিনিসগুলো আমার ভুল হয়েছে, অনেকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ডেকেছে, সেদে ডেকেছে। আমি বলেছি যে কি করছি এমন যে অ্যাওয়ার্ড পাবো? আর যারা অ্যাওয়ার্ড আসলে ডিজার্ভ করে না, ওনারা ওখান থেকে অ্যাওয়ার্ড নিচ্ছেন। ওই একই অনুষ্ঠানে আবার আমিও অ্যাওয়ার্ড নিব? আমি কিসের জন্য অ্যাওয়ার্ড পাচ্ছি? এই প্রশ্ন উত্তর মেলেনি বলে কোনোদিনও অ্যাওয়ার্ডের ওই ইয়েটাই ছিল না। কিন্তু এখানে আমার একটা নিড হয়ে গেছে। আমি ওনাকে লিখেছি যে মামুন ভাই, আমার কিন্তু দরকার, আমার একটা অ্যাওয়ার্ড দরকারই ছিল আসলে। পরবর্তী সময় আমি একটা অ্যাওয়ার্ড এমনিতেই পেলাম, আল্লাহর ইচ্ছা, আমার কাজ হয়ে গেছে। তো ভাই বোনের সম্পর্ক থাকলে উনি দুবাই যাচ্ছে, এতটুকু দাবি কি আমি করতে পারি না? সেই স্ক্রিনশটটা দিয়ে সে কি বোঝাতে চাইছে ওখানে, এগুলা দিয়ে সে কি বোঝাতে চাইছে? তারপরে আমি আসি, এটা গেল একদিনই, ওই যে আমি টেক্সটটা করেছি ওই পর্যন্তই। কিন্তু তার সাথে এগুলো নিয়ে সেকেন্ড কোনো দিন কথা হয়নি, কোনো দিন না। ওই যে একবার করে বলেছি, আমি ওই জিনিসটা পারি না, মানুষকে তোয়াজ করে করে কাজ হাতায় নেওয়া, এটা পারি না ভাই, এটা পারি না। মিডিয়ার ইতিহাসে নাই, কোনো ডিরেক্টরও বলতে পারবে না কোনোদিনও। আপু, যদি জানতে চাই, অনন্য মামুনের সাথে আপনার প্রথম কাজ ছিল কোনটা? বললাম না, কসাই ছিল। এটা কত সালে? এটা ছিল 22-এ মনে হয়, 22-এ। আর লাস্ট করলেন তার হচ্ছে এর ভিতরে তার সাথে মোট কয়টা প্রজেক্ট হয়েছে? 3টা। আর 3টার টাকায় কি সে এভাবে ঝুলিয়ে রেখেছে কিনা? হ্যাঁ, ঝুলন্তই তো আছে। আচ্ছা, আপনার কথা শুনলাম। আপনার অভিযোগ যখন সংবাদ মাধ্যমে প্রকাশ হলো, তারপরে অনন্য মামুনের কথা বলেছে। প্রথমত তিনি বলেছে প্রথম সিনেমাতে যদি সে টাকা পেয়ে না থাকে তাহলে সে কেন একের পর এক সিনেমাতে আমার কাজ করলো। সেকেন্ড হচ্ছে আপনি বলছেন 19 দিন, অনন্য মামুন বলছেন 5 দিন। তারপরে হচ্ছে আপনি শেখার ক্ষেত্রে আপনার নিজ ইচ্ছায় থাকতে চেয়েছেন বেনারসে। দেন হচ্ছে যে অ্যাওয়ার্ডের কথা তো আপনি নিজেই বললেন, কি বিষয় এটা। তো এই বিষয়গুলো আগে একটু জানতে চাই, এই যে জায়গাটা একটু ক্লিয়ার করবেন। প্রথম কোনটা জানতে চান?
প্রথমে হচ্ছে যে একের পর এক প্রথমে এইটা যে যেহেতু সে পরিশোধ করেনি, তারপরে একের পর এক সিনেমায় তার কাজ করলেন কেন? আচ্ছা, ওই যে আমি কিন্তু এই যে এতক্ষণ যা বলেছি সবগুলোর উত্তর এর ভিতরে আছে, তারপর আমি ইন্ডিভিজুয়ালি দিচ্ছি। বললাম যে কসাইতে যখন কাজ করলাম, তারপরে ওনারা বললো যে আপু পরের প্রজেক্টে টাকাটা পোষায় দিব, আমাদের এখানে বাজেটটা খুবই কম, কসাই তো দেখছেনই কত কম বাজেটে, আমরা ফরিদপুরে ভাঙায় শুটিং করছিলাম এবং আসলে এটা হয়তো বা কম বাজেটে ছিল, যে কারণে তো দেখলাম যে সে সময় তো নতুন গেছি ওখানে, ওনারা যেটাই বলছে ওটাই আমার জন্য বিশ্বাসযোগ্য ছিল। তো ঠিক আছে, একটা টিমের সঙ্গে ইনভলভ হলাম, এই সামান্য কারণে আমি এটা হয়ে যাব, তো ঠিক আছে থাক। এই বাই দিস টাইম ওদের সাথে কিন্তু আমার একটা ভালো রিলেশন তৈরি হয়েছে, বললাম না? তো রিলেশন যখন বিল্ড আপ হয় তখন কিন্তু আসলে এই টাকা পয়সার বিষয়গুলো, বললাম না আমি যে আমি ওদের কাছ থেকে যতটুকু নিয়েছি, মানে কি বলবো, এগুলো বলা খুবই ছোট লোকই, কিন্তু পরিস্থিতির খাতিরে এগুলো উল্লেখ করতেই হয়। যতটুকু ওদের কাছ থেকে নিয়েছি তার শতগুণ ওখানে, সেটা হতে পারে ফিনান্সিয়ালি, ওটা আমি কখনো হিসাব করিনি, কখনো হতে পারে তাদের ব্যক্তিগত কোনো প্রবলেম, সেটা নিজে দায়িত্ব নিয়ে রিস্ক নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেও আমি সেগুলো সলভ করে দিয়ে এসেছি। এগুলা অস্বীকার করতে পারবে না সে, হ্যাঁ, এগুলো অস্বীকার করতে পারবে না। আমি, আমার একটা ভাই, উনি আইইউটির প্রফেসর ডক্টর তাসলিম রেজা, আমি আমার ওই ভাইয়ের সমমানেরই কিন্তু তাকে হিসাব করেছি, যে কারণে তার হাজার অন্যায় দেখেও আমি ওটা নিজের ভাই বোন বাবা মার অন্যায় কিন্তু হ্যাঁ নিজে বলা যায় সরাসরি, কিন্তু বাইরে বলা যায় না। কোনো ইন্টারভিউ কেউ কোনোদিন বলতে পারবে না যে অনন্য মামুনের মানে খারাপ কেউ আমাকে বলতে শুনেছে, বরং আরো নেগেটিভ প্রশ্ন করেছে, আমি সেইটাকে পজিটিভলি উপস্থাপন করার চেষ্টা করেছি যে ভাই একটা মানুষের দোষে গুণে থাকবে, সে তো মুভি নিয়ে ভাবছে, এতগুলো মুভি বানাচ্ছে বছরে, এটাও কি কম কিছু, সে তো চেষ্টা করছে মুভি নিয়ে। কিন্তু দেখতাম যে বিদেশি মুভি সে এনে আমাদের হলে চালাচ্ছে, তার এই কাজটার কারণে বাংলাদেশের ডিরেক্টররা বঞ্চিত হচ্ছে, বাংলাদেশের ডিরেক্টরদের চলচ্চিত্র হল থেকে নামিয়ে দিচ্ছে বিদেশি মুভির কারণে। তো এই জিনিসগুলো আমাকে খুবই, আমি একজন চলচ্চিত্রের মানুষ হয়ে আমার এগুলো ভালো লাগতো না। তো এই যদি আমার ভাই হতো